হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বেশ কয়েকদিন পরে নতুন আরও একটি ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করছি যে ভালো লাগবে। আসলে এই ভিডিওটা ছিল অনেক দিন আগে, মানে রোজার মধ্যকার আর কি। তো সেই সময় আমরা ফ্যামিলির সবাই মিলে একটা বলা চলে যে ছোটোখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছিল। তো সেটারই প্রস্তুতি আর কি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চিকেন শিক কাবাব করা হবে, যার জন্য চিকেনগুলোকে ধুয়ে রেডি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে বিভিন্ন ধরনের মশলা দেওয়া হচ্ছে। আর এইটার রেসিপি কিন্তু একমাত্র আমার হচ্ছে বড় ননাসের হাজব্যান্ড, মানে ভাই, উনি খুবই ভালো রান্না করতে পারেন এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম আছে সেগুলো উনি খুবই ভালো করতে পারেন আর কি। তো উনি আর কি সব কিছু রেডি করে নিচ্ছেন এবং ওনারই রেসিপি এইটা। তো আমি আসলে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে পারছি না, কারণ আমি অনেক কিছুই জানি না যে এখানে আসলে কোন কোন উপকরণ ব্যবহার করা হচ্ছে। তবে সচরাচর চিকেন শিক কাবাব করতে গেলে যে মশলাগুলো লাগে সেটা আসলে চাইলেই রেডিমেড মশলা কিনে নিয়ে এসে ব্যবহার করা যেতে পারে। তবে ভাই এখানে কিন্তু নিজের হাতে মশলা রেডি করে সেটাই আসলে ব্যবহার করছে। আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল মাখানোর সময়, যেটা আসলে বোঝাতে পারছি না আপনাদেরকে। খুবই ভালো একটা স্মেল পাচ্ছিলাম আমরা। আর এত সুন্দর করে মাখানো হয়েছে, মনে হচ্ছে দেখেই একটা টুপ করে এক টুকরা খেয়ে ফেলি। মাখানোর স্টাইলটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে অনেক বেশি টেস্টি হবে। তো এখানে সুন্দর করে মাখানো হচ্ছে, বেশ কয়েক মিনিট ধরেই আর কি আলতোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিচ্ছে। মাখানোর শেষে প্রায় 2 ঘন্টার মতো ফ্রিজে রাখা হয়েছিল, যাতে ভালো করে মানে কাবাবটা সেট হতে পারে। তো এখন হচ্ছে এই চিকেনের পিসগুলোকে এক এক করে শিকে গেঁথে নেওয়া হচ্ছে, আর যেগুলো হাড় সহ মাংস সেগুলো আলাদা করে রেখে দেওয়া হচ্ছে। তো যাই হোক, যেহেতু এটা রোজার মাস ছিল, তো রোজার মাসে তো আর কেউ খেতে পারবে না। ইফতার করার পরেও আসলে এই সমস্ত খাবার খাওয়া একদমই উচিত না। এই জন্য সবাই মিলে আমরা অনেক রাত্রে এই তো এগুলোর আয়োজন করা হয়েছে। এখানে হচ্ছে রুটি বানানো হচ্ছে, ওখানে রুটি বড় আপা আম্মা রুটি বানাচ্ছে, আর এখানে আমি রুটিগুলো সুন্দর করে ভেজে নেব। তো চুলার পাড়ে চলে এসেছি ভাজার জন্য। আর বিশ্বাস করেন, আমি এই যাবৎ যতগুলো রুটি ভেজেছি আমার লাইফে আর কি কখনোই আমি এত সুন্দর করে রুটি ভাজতে পারিনি। মানে আসলে শুনলে হয়তো বা আপনারা অবাক হবেন যে আমি মোটামুটি অনেক কিছুই করতে পারি, কিন্তু এই রুটি ভাজতে গেলে আমার কখনোই রুটি পারফেক্টভাবে ফুলবে না। কেন যে আমার এরকম হয় আমি আসলে বুঝতেও পারি না। তো অনেকবার ট্রাই করেছি, সেইভাবে আসলে রুটিটা আমি পারফেক্টভাবে করতে পারি না। কিন্তু আজকে কেন জানি মনে হচ্ছে আমার হাতে রুটিগুলো এত সুন্দর ফুলছিল, আমার মানে অনেক আনন্দ লাগতেছিল। রুটিগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল, আর আমার শুধু ভাজতেই মন চাচ্ছিল। আসলে কোনো কাজ যদি পারফেক্টভাবে হয় তাহলে সেই কাজ করার আগ্রহ কিন্তু আরও বেড়ে যায়। তো সেই রকমই আর কি আমার মনে হচ্ছিল যে আমি শুধু আজকে রুটিই ভেজে যাব। রুটি ভাজা শেষ হয়ে গেলে আমি একটু ছাদে এসেছি। এখানে আসার পরে দেখলাম কত সুন্দর করে সব কিছু একদম রেডি করে রেখেছে, আর এক পাশে কিন্তু চিকেনটাও হয়ে যাচ্ছে। এই যে দেখেই এখনও মনে হচ্ছে যে এক পিস উঠিয়ে খেয়ে ফেলি, কারণ এতটাই মজার হয়েছিল খেতে, যেটা আসলে বলার মতো না। আর ওই সময় কিন্তু এতটাও গরম পড়েনি, যার জন্য খেতেও খুবই মানে মজা লাগছিল, পরিবেশটাও দারুণ ছিল। তো সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। শুধু যে তান্দুরি চিকেন ছিল তা কিন্তু না, আমাদের রুটির সাথে এই যে মুরগির যে অন্যান্য অংশ ছিল, যেমন গিলা, তারপরে মুরগির গলা, পা, মানে অবশিষ্ট যে অংশগুলো ছিল ওগুলো দিয়ে মুগ ডাল রান্না করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু খেতে দারুণ মজা ছিল। অনেক দিন পরে বাড়ির সবাই মিলে আমরা এরকম একটা আয়োজন করতে পেরে খুবই ভালো লাগছিল। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন।